Hello guys, welcome all of you to my channel English Pradip. Today I will teach you the most important topic of our English lesson, person. So let's get started our lesson. Person বলতে আমরা এখানে পুরুষ বাংলায় বলে থাকি পুরুষ। মনে রাখবে যে person indicates things or man or animals and who has the capability to do something. তো পার্সন বলতে আমরা সেই পুরুষ বা ব্যক্তিকে বলে থাকি যে পার্সনের কোনো কিছু করার যোগ্যতা বা ক্ষমতা রয়েছে। তো এই পার্সনগুলোকে আমরা কিন্তু ভাগ করেছি তিন ভাগে। এই তিন ভাগ আমরা জানবো। তার আগে পার্সনগুলোকে, বিশেষ করে পার্সন, এই যে নাউন এবং প্রোনাউন, এই নাউন এবং প্রোনাউনগুলো, যতগুলো নাউন এবং প্রোনাউন আছে, নাউনের পরিবর্তে যে সমস্ত শব্দ আমরা সেটা প্রোনাউন বলি। তো এই নাউন এবং প্রোনাউনগুলোকে নিয়েই কিন্তু এই পার্সনকে আলোচনা করা হয়েছে। সেখান থেকেই কিন্তু আমরা ওই নাউন এবং প্রোনাউনগুলোকে নিয়েই কিন্তু আমরা পার্সন সম্পর্কে আলোচনা করব। তো পার্সন তিন প্রকার। প্রথম পার্সন হলো, আমরা প্রথমে যেটা জানবো সেটা হলো ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন, এই ফার্স্ট পার্সনের মিনিং হলো উত্তম, উত্তম পুরুষ, উত্তম পুরুষ। এই ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ, উত্তম, আমরা সবসময় নিজেকে কিন্তু ফার্স্ট পার্সন হিসেবে ধরব এবং ফার্স্ট পার্সন হিসেবে নিজেকে নিজের নামের পরিবর্তে আমরা কি ব্যবহার করে থাকি? আই। তো এখানে আমরা মনে রাখবো আই হলো ফার্স্ট পার্সন। তারপর কি? আয়ের সঙ্গে আরো কেউ যুক্ত আছে, সেক্ষেত্রে উই, আমরা, মাই, মি, আমাকে, আমার, মি, আস, আওয়ার। এই সমস্ত শব্দগুলোকে, এই সমস্ত প্রোনাউনগুলোকে কিন্তু আমরা ফার্স্ট পার্সন হিসেবে ধরে থাকি। এই ফার্স্ট পার্সনগুলো কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন, আমাদের যেটা দরকার সেন্টেন্সের ক্ষেত্রে, এই আই এবং উই। বাকি সব কিছুর দরকার আছে, কিন্তু আমাদের এই আই উই সাবজেক্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এবং মি আস অবজেক্টের ক্ষেত্রে, এইগুলো মাই, আওয়ার, এগুলো তো আমরা জানি পয়সী প্রোনাউন। তো এইভাবে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে ফার্স্ট পার্সন কারা। প্রথম অবস্থায় মনে রাখবো যে ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই, মাই, মি, আস, আওয়ার। ওকে, এগুলোকে আমরা বলে থাকি ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ। আমরা এইগুলো কিন্তু প্রোনাউন, সবসময় রাখবে এগুলো হচ্ছে প্রোনাউন। এই প্রোনাউনগুলোকে কিন্তু আমরা ফার্স্ট পার্সন হিসেবে ধরে থাকি। দ্বিতীয়ত হলো সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন, পার্সন, সেকেন্ড পার্সন কথার মানে হলো মধ্যম, মধ্যম পুরুষ, মধ্যম পুরুষ। এই মধ্যম পুরুষগুলো কি? সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ হলো ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমাকে, আবার ইয়োর মানে তোমার। তাহলে তুমি, তোমাকে, তোমার, তুমি, ইউ বা তোমাদেরকে, আবার এখানে ইউ, ইউ তোমাদেরকে, তোমাদের, ইয়োর। এই যে তুমি অর্থে আমরা ফার্স্ট পার্সন নিজেকে ধরি এবং আমার সামনে যে ব্যক্তিটি উপস্থিত থাকবে বা আমাদের সামনে যে ব্যক্তিটি উপস্থিত থাকে তাকে আমরা কিন্তু ইউ বলে সম্বোধন করি, প্রোনাউন। তো ইউ হলো ইউ
বা ইউ মানে হচ্ছে তুমি, তোমাকে, তোমাদের, এইগুলোকে আমরা বলে থাকি সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষ। ওকে, এই প্রোনাউন, এটাও প্রোনাউন, এগুলোকেও প্রোনাউন। তার মানে আমি সেক্ষেত্রে ফার্স্ট পারসন, তুমি, তোমরা, তোমাদের, এইগুলো হচ্ছে সেকেন্ড পারসন। আর 3 নাম্বার পারসনটি হলো থার্ড পারসন। থার্ড পারসন কথাটার মানে হলো প্রথম পুরুষ। ওকে, তাহলে থার্ড পারসন শব্দের অর্থ প্রথম পুরুষ। এই যে আমি, আমরা, তুমি, তোমরা, এগুলোকে বাদ দিয়ে যতগুলো নাউন এবং প্রোনাউন আছে আমাদের, যতগুলো আমরা নাউনকে দেখলাম, যতগুলো আমরা প্রোনাউনকে দেখেছি, এই নাউন এবং প্রোনাউনগুলোকেই আমরা বলে থাকি থার্ড পারসন। ওকে, তাহলে তোমাদের সুবিধার্থে একটা কথা খুব সহজে মনে রাখবে, আই, উই ফার্স্ট পারসন, ইউ আমি, আমরা, তুমি, তোমরা, এগুলোকে বাদ দিয়ে যতগুলো নাউন এবং প্রোনাউন রয়েছে সবগুলোকেই আমরা থার্ড পারসন বলে থাকি। ওকে, থার্ড পারসন নাউন হিসেবে রবি, নাম হি, নামের পরিবর্তে হি। রিয়া, নামের পরিবর্তে সি। অনেকগুলো, তারা, দে, দেম, হিম, হার, দেয়ার, হিজ, ইট, এগুলোকে আমরা বলে থাকি থার্ড পারসন। মনে থাকবে? তাহলে আমরা আবার রিপিট করি। রবি, নাম, সে অনুসারে হি হয়। রিয়া, নাম, তার পরিবর্তে সি হয়। দে, দেম, দে তারা, দেম তাদেরকে, হিম তাকে, হার তার, তাকে, দেয়ার তাদের, হিজ তার, ইট এটা। তো এগুলোকে আমরা বলে থাকি থার্ড পারসন। মনে রাখবে, আই, উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন এবং আই, উই, ইউ এগুলোকে বাদ দিয়ে যতগুলো আছে সবই হলো থার্ড পারসন। ওকে, তাহলে ফার্স্ট পারসন হচ্ছে উত্তম পুরুষ, সেকেন্ড পারসন হচ্ছে মধ্যম পুরুষ এবং থার্ড পারসন হলো প্রথম পুরুষ। ওকে, তো এইভাবে রবি, হি, রিয়া, সি, দে, দেম, হিম, হার, দেয়ার, ইজ, ইট এগুলোকে আমরা বলে থাকি পার্সন। তো তোমাদের খুব সংক্ষেপে মনে রাখতে হবে যে পার্সন বলতে পুরুষ বা ব্যক্তিকে বোঝায় এবং এই যে যতগুলো আমরা নাউন বা প্রোনাউন দেখেছি এই নাউন প্রোনাউনের মধ্যে থেকেই কিন্তু আমরা এই পার্সনগুলোকে ভাগ করে থাকি বা জেনে থাকি। তো ফার্স্ট পার্সন হিসেবে আমরা কি বলি? উত্তম পুরুষ। উত্তম পুরুষ কারা? আই, উই। নিজেকে সবসময় রাখবে যে আমরা প্রথম নিজেকে হিসেবে ধরবো আই, উই ফার্স্ট পার্সন। দ্বিতীয়, ইউ, আমার সামনে যে ব্যক্তিটি উপস্থিত আছেন বা আছে তাকে আমরা ইউ বলে সম্বোধন করি, সেক্ষেত্রে সে হচ্ছে সেকেন্ড পার্সন বা দ্বিতীয় পুরুষ বা মধ্যম পুরুষ। এবং আই, উই, ইউ বাদ দিয়ে সবই হলো থার্ড পার্সন। ওকে, এইভাবে পার্সনগুলো খুব সহজে মনে রাখবে। তো এই হলো আমাদের পার্সন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা। ওকে, তোমাদের এই বিষয়টি কেমন লাগছে এবং তোমরা বুঝতে পারছো কিনা সেটা কমেন্টের মধ্যে জানাবে। আর বিষয়টি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ওকে, নোটিফিকেশান পেতে তোমাদের সুবিধা হবে। তো আজ এই পর্যন্তই। ওকে, ভালো থেকো, বাই।